अब सिस्टम को बताएंगे कॉकरोच क्या होते हैं। सपोर्ट करो, पेज फॉलो करो। আপনি কি সত্যিই অলস, সে সঙ্গে বেকার ও সব সময় অনলাইনে থাকেন? তাহলে আপনিই হচ্ছেন সেই যোগ্য ব্যক্তি যাকে খুঁজছে ভারতের সবচেয়ে আলোচিত ও নতুন রাজনৈতিক ফ্রন্ট ককরোচ জনতা পার্টি। लोगों को कॉकरोच बोला है, इसलिए हमने कॉकरोच जनता पार्टी बनाई है। এটি কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ব্যঙ্গাত্মক যুব আন্দোলন যা যাত্রা শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1,50,00,000 অনুসারী অর্জন করেছে। এমনকি এই দলের একটি নিজস্ব দলীয় সঙ্গীতও আছে। কিন্তু কি এমন ঘটল যাতে এক মজার পোস্ট রাতারাতি রূপ নিল এক বিশাল ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনে? আর কেনই বা ভারতের লাখ লাখ তরুণ নিজেকে তেলাপোকা বলে দাবি করছে? कॉकरोच जनता पार्टी जिंदाबाद जिंदाबाद। ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটা মন্তব্য ঘিরে। বেকারত্ব ও প্রশ্ন ফাঁসের মতো বিষয় নিয়ে ক্ষুব্ধ তরুণদের ইঙ্গিত করে এক শুনানি চলাকালে তিনি বলেন, কিছু তরুণ আছে তেলাপোকার মতো, যারা কোনো চাকরি পায় না বা কোনো পেশায় জায়গা করে নিতে পারে না। তাদের কেউ কেউ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা, সাংবাদিকতা বা জনস্বার্থমূলক প্রচারণায় জড়িয়ে পড়ে আর সবাইকে আক্রমণ শুরু করে। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে সদ্য স্নাতক হওয়া ৩০ বছর বয়সী ভারতীয় যুবক অভিজিৎ দীপকে এক্সে একটি পোস্ট করেন, যদি সব তেলাপোকা এক হয়ে যায়। ব্যাস, এভাবেই জন্ম নিল ককরোচ জনতা পার্টি। এটি মূলত ক্ষমতাসীন দল বিজেপির নামের একটি ব্যঙ্গাত্মক রূপ। এআই টুলগুলো ব্যবহার করে দীপকে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই দলের ওয়েবসাইট, লোগো এবং ইস্তেহার বানিয়ে ফেলেন। ফলাফল ২১ মের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রামে অনুসারী ছাড়িয়েছে 1,50,00,000, যেখানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফলোয়ার সংখ্যা ৮৮ লাখ। उसके बाद आप सीजेपी पार्टी के सदस्य बन जाएंगे। এই দলের সদস্য হতে হলে আপনার 4টি যোগ্যতা লাগবে। প্রথমত বেকার হতে হবে, দ্বিতীয়ত অলস হতে হবে, সেই সাথে সবসময় অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে রাগ ঝাড়তে জানতে হবে। मीडिया सवाल पूछेगा, सिर्फ सरकार की तारीफ नहीं करेगा। সিজেপির ইশতেহারেও ব্যঙ্গের মাধ্যমে ভারতের রাজনীতির নানা বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা, অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বিষয়। সমালোচকদের দাবি, এই অনলাইন জনপ্রিয়তা দ্রুতই মিলিয়ে যাবে, কারণ এটি কোনো তৃণমূল পর্যায়ের আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে অভিজিতের মতে অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। তিনি আরও বলেন, এই আন্দোলন ভারতে এসে গেছে, এটি রাজনৈতিক আলোচনার ধরন বদলে দেবে, এটি অনলাইনে চলবে, প্রয়োজন হলে মাঠেও করাবে। ইতোমধ্যে আন্দোলনটি ধীরে ধীরে অনলাইন থেকে রাজপথেও ছড়িয়ে পড়েছে। কিছু তরুণ বিক্ষোভে তেলাপোকার পোশাক পরে অংশ নিচ্ছেন। একই সঙ্গে শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়াও।